Virat Kohli, the captain of India. মাঠে নামলেই রানের ফুলঝুরি, একের পর এক শতক, এমনকি ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ঝুলিতে রয়েছে একাধিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তকমাও। এই সব কিছু যখন আলোচনায় রাখে বিরাট কোহলিকে, পরিশ্রম নিয়ে প্রশংসায় ভাসেন, ঠিক তখনই উঠে আসে এমন এক গল্প যা বিস্মিত করে সবাইকে। যে ব্যাট শত শত জয়ের উপলক্ষ এনে দেয়, ভারতীয়দের আনন্দ উন্মাদনায় ভাসায়, এক একটা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারিতে হাসি ফোটায় কোটি ক্রিকেট ভক্তের মুখে। সে ব্যাট হয়তো কোহলির সঙ্গী হয়েও ডুবে থাকে কোনো এক নীরব কান্নার শহরে, যে শোক পরবর্তীতে রূপান্তরিত হয় শক্তিতে, হাজারটা জয়ের কারণ হয়ে। 2006 সালের 18 ডিসেম্বর 18 বছর বয়সী বিরাট কোহলি খেলছিলেন রঞ্জি ট্রফি। ভোরে খবর আসে মৃত্যুবরণ করেছেন কোহলির বাবা প্রেম কোহলি। সকলের ধারণা ছিল বাবার মৃত্যুতে নিশ্চয়ই ভেঙে পড়বেন কোহলি, হয়তো ফিরে যাবেন বাসায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিন মাঠে নামেন বিরাট। খেলেন 90 রানের এক ইনিংস। বাবার মৃত্যু সংবাদের শোককে শক্তিতে পরিণত করার মতো মানসিকতাই তো বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের জন্ম দেয়। যদিও ম্যাচ শেষে তিনি শেষকৃত্যে অংশ নেন। পরিশ্রম মানুষকে সফল করে, কিন্তু শ্রেষ্ঠত্ব এনে দেয় মানসিকতা। আর সবচেয়ে আলাদা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকতে গেলে দরকার সবচেয়ে আলাদা মানসিকতা। বিরাটের বিরাট হয়ে ওঠা থেকে শুরু করে 18 নম্বর জার্সিটা একটা ব্র্যান্ডে পরিণত হওয়ার গল্পটা এখানেও সম্পূর্ণ আলাদা। বাবার মৃত্যুর তারিখ ছিল 18 ডিসেম্বর। বিরাটের বয়সও তখন 18 এবং অনূর্ধ্ব 19 দলে খেলার জন্য তাকে যে জার্সি সর্বপ্রথম দেয়া হয় সেটিও ছিল 18 নাম্বার। আর এভাবেই নিজের কৃতিত্ব দিয়ে বাবার মৃত্যুর দিনটিকে পৃথিবীবাসীর কাছে স্মরণীয় করে রাখেন প্রেম কোহলির সূর্য সন্তান। হয়তো ভাঙা হলো না টেস্ট ক্রিকেটে সচিনের সর্বোচ্চ শতকের রেকর্ড, হয়তো ক্যারিয়ারে জমা হলো না 10,000 রানের মাইলফলক, কিন্তু ক্রিকেট বিশ্বে যে জায়গা তিনি তৈরি করে নিয়েছেন, আদৌ কি কেউ কেড়ে নিতে পারবে? টেস্ট এবং টি-20কে তো বিদায় বলেছেন, বাকি রইল কেবলমাত্র একটি ফরম্যাট। ওডিআই ক্রিকেটে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের শেষ বিদায়টা রাজকীয় হবে তো।